আজ পদ্মিনী একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন, যা শাস্ত্রে বর্ণিত আছে। আজকের একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে সকলকে শ্রবণ করবো। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। এই একাদশী মল মাসে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলছেন এই মল মাস সব মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, যাকে বলা হয় পুরুষোত্তম মাস। এই মাসকে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম মাস বলেছেন। তাই যুধিষ্ঠিরকে বললেন এই একাদশীর মাহাত্ম্যের সম্বন্ধে। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়ী শুক্লপক্ষী ও পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হয়। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দশমীর দিন থেকে এই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন আমিষ দশমীর দিন থেকেই বর্জন করতে হবে। তারপর ভগবানকে চন্দন প্রাতকৃতে, একাদশীর দিন প্রাতকৃতে মানে সকালবেলা ভোরবেলা ধূপ দ্বীপ চন্দন দিয়ে ভগবানকে পূজা করতে হবে। ভগবানের সারাদিন নাম কীর্তন, রাত্রি জাগ্রত থাকতে হবে আর ভগবানের কীর্তন করতে হবে। এই ব্রতের পূর্বে বর্ণনা করেছেন পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে। এই ইতিহাস বর্ণনা করেছিলেন। দেবর্ষি নারদকে বলেছিলেন, পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে বলেছিলেন যে একসময় রাজা কীর্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে কারাগারে বন্দি করে রাখেন। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাবণকে মুক্তি দেন। সে কীর্তবীর্যকে বলেন যে আপনি এই রাবণকে মুক্তি দেন, আপনি ছেড়ে দিন। তখন কীর্তবীর্য মুনির আজ্ঞায় তাকে মুক্ত করে। কিন্তু এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্র সকল দেবতা যেখানে রাবণকে কাছে পরাজিত হয়েছিল, সমস্ত দেবতা রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কীর্তবীর্য রাবণকে পরাজিত করলো, কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদকে কাছে কীর্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতাযুগে ঐহী বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিল। মহিষ্মতিপুর ছিল তার রাজধানী। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্য ভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্য হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি। তার অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর অপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবে বলে স্থির করলেন রাজা কীর্তবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিল অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যা জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তার 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কীর্তবীর্য পুত্রশোক হইতে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন। তখন সেই পদ্মিনী রাজার যে পত্নী সাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোন উপায় আমাকে বলুন। যেমন কোন ব্রত আছে যে ব্রত করলে ভগবান প্রসন্ন হবেন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন যে 32 মাস অন্তরে এক অধিমাস পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। যেমন অপর একাদশী গেল, তা বলছে পদ্মিনী একাদশী, এই পরমা একাদশী আর পদ্মিনী একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ারের নির্দেশ পদ্মিনী পরম শ্রদ্ধা এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। যখন ব্রত করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গরুর পিঠে চড়ে ভগবান চলে আসলেন, তার কাছে উপস্থিত হলেন। ভগবান বলে, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়ে গেছি, তুমি এই ব্রত করেছো, তোমার নিজস্ব ইচ্ছা অনুসারে বর প্রদান করবো, তুমি চেয়ে নাও আমাকে যা চাবে। ভগবান স্তবক রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। তখন
মুনিগর্ভে মহাবলশালী এক পুত্র মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকের তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে অপরা ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশ মতো ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। এই ছিল আজকের একাদশী মাহাত্ম্য, পদ্মিনী একাদশী, যে রাবণকে অবধি সেই রাজপুত্র তাকে বেঁধে রেখেছিল। সমস্ত দেবতাগণ রাবণের কাছে পরাজয় হয়ে যায়, কিন্তু সে তার মা একাদশী ব্রত করেছিল। ভগবানের শ্রীকৃষ্ণের কৃপায় তিনি মহাশক্তিশালী হয়েছেন। আজকের একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেন। আজকে একাদশী ব্রত করুন, কালকে 8:42-এর মধ্যে পালন করবেন, তারপর ব্রত ভাঙবেন। রাধে রাধে।